আমরা লোক তোকে বাপ ডাকাই এই ডাকাই সাবধান করে দিয়েছি আমার গ্রাম থেকে চলে যাও তা না হলে কিন্তু আমরা একদম দাঁত আর গাল ফালাই দিব। ধর তোর লগে আমি প্রেম করলাম, তারপর তোর বিয়াও করলাম, তারপর তো বিয়ার পর আমি পুরানো হয়ে যাবো। কিন্তু তুই তো পুরানো হবি না, কারণ তুই সুন্দর ফর্সা। তুই চাইলেই অন্য কোনো মায়ের লগে প্রেম করতে পারবি, মাইয়ারাও তোর লগে প্রেম করবো। রশি যদি সর্ষের তরি মাখাইতাম তাহলে তো একটানে ফার্স্ট ক্রাই পড়তি। তো 10 মিনিট তো টানাটানি করতো রশি ধরিয়া। হ্যাঁ, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা আগামী শুক্রবার বাদ জুমা আম্বিয়া বাবের বাড়ির পিছনের মাঠে এক বিশাল আকর্ষণীয় হাডুডুডু খেলা আয়োজন করা হয়েছে। উক্ত খেলা অংশগ্রহণ করতে যাচ্ছেন অত্র এলাকার বিবাহিত বনাম অবিবাহিত পুরুষ দল। তাই উক্ত খেলায় আপনারা সবাই আমন্ত্রিত। ওই তোরা কি শুনছস আমরা যে বিবাহিত গুলোকে হাডুডু খেলা বাজি ধরছি, এটা লয়ে তো মেম্বার পুরো এলাকা মাইকিং করে এলাকা গরম করে ফেলাইছে। এইবার যদি এই কাবাডি খেলায় আমরা হাইরা যাই, এলাকাতে তো মান সম্মান করতে কোনো কিছুই থাকবো না। আমার তো টেনশনে মাথা কাজ করতেছে না, কেমনে কি করুম। রাস্তাটা কুফা বুঝছস, তুই খেলার আগে হাইরা গেছস। এই খেলা আমি আছি না, টেনশন করস কে? কাবাডি 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 করে যাবো, চাইটারে কান ধরে কাবাডি 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 ব্যাগ জিতে যাবো। দেই কি রে, তোরা নাকি আবার বিবাহিত লগে হাডুডু খেলা ধরছস? ধরছি, কিন্তু তোরা এই খবর কার কাছ থেকে পাইছিস? আমরা নিজেকে কানে শুনছি। তোরা জানোস না আমরা গ্রামের সব খবর রাখি, পুরা গ্রামে মাইকিং হইতাছে বিবাহিত আর অবিবাহিত গো হাডুডু খেলা হইব। আমরা সবাই শুনছি। শুনছস যখন তাহলে আবার জিজ্ঞাসা এই তোর কি লাজ লজ্জা হায়া পড়তে কিছু নাই? তোরা আল্লাহ কোন মাটিতে বানাইছে বেলাজেগুলো? বারবার তোরা বিবাহিত গুলোকে হাঁকতাছস, কোন আজকাল তোরা হাডুডু খেলা ধরছস আবার? এই যে ম্যাডাম, আপনি মনে জানেন ফেইলার ইজ দ্য পিলার অফ সাকসেস। আমরা যে ফেল করতেছি না, এক একটা পিলার গাড়তেছি। এই পিলার গাড়তে গাড়তে একদিন আমরা সাকসেসফুল হয়ে যাবো। আর এটাই হলো সেই সাকসেস খেলা। এই শোন, হাডুডু খেলা আর রশি টানাটানি খেলা এক না। এই বুইড়ারা হাডুডু খেলা জিতবই না, হাডুডু খেলা জিতবো আমরা। তোমরা দিদিবা কসুটা। এই তোরা আগের বার যে রশি টানাটানিতে হাসছস, কোন সাহসে এবার তোরা আবার হাডুডু খেলতেছস? এই তোকে একটা রোগায় সত্যি আছে? তোরা হইলে এক একটা লাউ, তোরা একটাও বিবাহিত করতে পারবি না। ঠিক আছে, তোরা যেহেতু হাডুডু খেলা ধইরেই ফেলাইছস, এবার তোরা অফ যা। তো গো হয়ে বিবাহিত গুলোকে হাডুডু খেলমু এবার আমরা। ওই তোরা কি পাগল হয়ে গেছস? তোরা মাইয়া মানুষ হয়ে যাবে পুরুষ গুলোকে কাবাডি খেলতে? তোরা পোলারা যেহেতু বিবাহিত গুলোকে জিততে পারছ না, তাই কি আর করা, আমরাই খেলবো। বারবার তো গোলাই গেতো আমাগো এই অবিবাহিত মাইয়া গো মান সম্মান নষ্ট করতে পারি না। হ্যাঁ ঠিকই কইছস, তোরা এবার অফ যা, আমরা বিবাহিত গুলোকে হাডুডু খেলবো। বোন, আমরা অবিবাহিত পোলাপাই না বিবাহিত গুলোকে হাঁটতাছি, বাণিজ্য যাইতাছে, ঠিক আছে বোঝা যায়। কিন্তু তোরা যদি আমগো পক্ষ হইয়া বিবাহিত বেটা গুলোকে খেলতে যাস, তাহলে তো আমগো বাণিজ্য কিচ্ছু থাকবো না, আমরা পুরো গ্রামে মুখি দেখাইতে পারবো। তোরা মান ইজ্জত বাঁচাইতে না পারলে তো কিছু করার নাই, আমরা সব মান ইজ্জত বাঁচাবো। শুন, বিবাহিত গোল্লগে হাডুডু খেলায় আমরা অবশ্যই জিতমু, জিততা দেখামু। হায় রে, বিবাহিত তো সামনে গিয়া কাবাডি কাবাডি কয়া চকিট মারলেই তো হয়ে যাইব। আর তাছাড়া আমাকে হাত ধরলে হ্যাঁ তো থাকতেই পারবো না, টান দিয়ে লয়ে পড়বো। অতএব সিদ্ধান্ত ফাইনাল, তোরা পোলারা সব অফ যা, হাডুডু খেলমু এবার আমরা। শোন, তোরা আমগো উপর একটু ভরসা রাখ। আমি কইলাম তো আগের বার আমরা হারছি ঠিক আছে, কিন্তু এইবারের খেলায় আমরা অবশ্যই জিতবো। আর তোরা মাইয়া মানুষ হইয়া বিবাহিত গুলোকে যদি হাডুডু খেলতে যাস, ওই হাডুডু খেলা তো ধরাধরি করতে হয়। আমার সোনাকে রে কেউ ধরবো, এটা আমি জীবনেও মানতে পারবো না। তোরা শুধু আমগো একটু সাপোর্ট দিস, দেখবি এবারের খেলায় আমরা অবশ্যই জিতবো। কি কস তোরা? অবশ্যই জিতবো। হ্যাঁ, আমগরে শয়তানে কামড়াইছে, তোগরে সাপোর্ট করতে যামু। আগের বার রশি টান খেলায় তোগরে সাপোর্ট করছিলাম, তোরা কি করছস? আমাগো মান ইজ্জত কিচ্ছু রাহস নাই, হারছস, আবার আমগরে ভাবিগো দ্বারা মাইরো খাওয়াইছস। তাই আমগো সিদ্ধান্ত ফাইনাল, এইবার হাডুডু খেলায় আমরাই বিবাহিত লগে খেলমু। আর যদি খেলতে না পারি তাহলে আমরা বিবাহিত গো সাপোর্ট করবো, তাও তোগর লগে আমরা নাই। তাই চল। আরে আরে কি তো- এই হ্যাঁ মুন্নি, এই মাসুদ, এবার আমাদের অবস্থা কি করে? মাইয়া গুলো তো আমাকে লোকে নাই। এবার তো কি- ওই কামরাগানি দেখে আমার কি মনে হচ্ছে জানোস? তোর খেলার আগে হারিয়ে গেছিস। একটু মায়া গুলো খেলে মনে জিত। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এবার আমাদের হার্ড ওয়ার্ক করতে হবে, প্রচুর লেভেলের প্র্যাকটিস করতে হবে, এমন প্র্যাকটিস করতে হবে যে প্র্যাকটিস দেখে ওরা ভয় হারিয়ে যায়। ঠিক আছে, কালকে সকাল থেকে মানে সুবের সাদিক থেকে আমরা প্র্যাকটিসে নামবো, সবাই টাইম মতো চলে আসবা। এবার আমরা বিবাহিততে হারাই ছাড়বো। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত।
সোহাগ ভাই, আপনার আক্কেল পছন্দ করে আসমানে উঠে গেছে নাকি? হ্যাঁ, বুঝলাম না একটা জিনিস। এই যে দিন রশি টানা নিতে অবিরত করে সাথে আমরা জিতে গেছি, চ্যাম্পিয়ন হয়েছি বীর বিক্রমে, তাই না? তারপর তাকে দৌড়ে পানি ফেলাইছি, এটা এক ধরনের জয় আমাদের। বুঝতে হবে এইটা প্রতিশোধ নেওয়ার জন্য ওরা হাডুডু খেলার একটা পাইচারা করতেছে আমাকে লগে, আমাকে কেমন করে বস করে ফেলাইবো। আর আপনি কি করলেন? মেম্বার কয়ে দিল, ফট করে দিয়ে গেলেন গা। আপনি কতবার করে চোখ টিভি মারলাম, আপনি আমার চোখের দিক তাকাইলেনই না, এখন সিদ্ধান্ত নিয়ে ফেলাইলেন। এখন সিদ্ধান্ত নিয়েছে আপনি খেলেন কেন? সোহাগ ভাই, আপনার উপর আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস ছিল যে আপনি চিন্তা ভাবনা করে একটা সিদ্ধান্ত জানাবেন, কিন্তু আপনি তো তা করলেন না। আপনি স্বৈরতন্ত্রের মতো আচরণ করলেন। আপনি হুট করে একটা একক সিদ্ধান্ত চাপাই দিলেন। আরে আমরা তো গণতন্ত্রে বিশ্বাসী, আপনার তো উচিত ছিল আমাদের সবার মতামত নেয়া। আপনি যেহেতু আমাদের মতামত না নিয়ে সিদ্ধান্ত জানাইছেন, এখন আমাদের সিদ্ধান্ত শুনেন। আমরা এই হাডুডু খেলবো না, আমাদের সে এনার্জি নাই। আরে আপনি বুঝতেছেন না কেন? আমি কয়েকদিন আগে হুঁচট খাই আমার পায়ের লিগামেন্ট লিক হয়ে গেছে, আমি ঠিক মতো হাঁটতেই পারতেছি না। আমি কোনোভাবে এই হাডুডু খেলতে পারবো না, আমি আপনার জানাই দিচ্ছি। আমিও পারব না, আমার যে শ্বাসকষ্ট আছে, হাডুডু খেলতে গিয়া কাবাইট 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 করে যে এত দম বন্ধ করে রাখতে হয়েছে। এই দম বন্ধ করে রাখলে তো আমি ওই খেলার মাঠেই মরে যাবো গা। ডাক্তার তোমার কয়ে দিছে 2 কেজির উপরে আমি ওজন বহন করা পারবো না। আমার মেরুদণ্ড এই দেখেন এখন শিশির করবো, মেরুদণ্ড ব্যথা দিল রে। হ্যাঁ? আমি তো ভুলে গেছিলাম, আমি তো নিজেই কোমর সোজা করে রাখতে পারি না, কোমরে ব্যথা। না, এই হাডুডু আমরা খেলুম না, এই হাডুডু খেলা যাইব না। কিন্তু মেম্বারে যে কথা দিয়ে ফেলাইছি, তারে এখন বুঝাবো কেমনি? সোহাগ ভাই, এটা আপনি আমার অবস্থায় যাতেন। আমার মাথায় একটা বুদ্ধি আছে, একটা কাজ করি, আমরা সবাই মিলা কয়েকদিনের লেগে শ্বশুর বাড়িতে চলে যাই, বুঝছেন? ততদিনে এই অবিবাহিত পোলাপাইনের মাথা ঠান্ডা হয়ে যাবে। এই পারুল, একটা কাম করি, তোমার হলে আজকের মধ্যে আমার শ্বশুর বাড়িতে চলে যাই, 7 দিন পরে ফিরে আমুনি বেড়া আসি। অসম্ভব, আমি এখন কোনোভাবে বাপের বাড়িতে যাবো না। অবিবাহিতরা যেহেতু হাডুডু খেলার প্রস্তাব দিছে, তোমরা হাডুডু খেলবা। তোমরা যদি এখন হাডুডু না খেললা, সবাই শ্বশুর বাড়িতে চলে যাও, অবিবাহিতরা কি মনে করবো যে তোমরা ভয় পাইছো সেই জন্য চলে গেছো। এরপর আমাকে মান সম্মান কিছুই থাকবো না। শোনো, তোমাকে অবিবাহিত গলাকে হাডুডু খেলতে তুমি তুমি যদি দম আটকা মাঠের মধ্যে মইরাও যাও, তাও তোমার এই হাডুডু খেলতে হবে কয়ে দিলাম। শুনো, মইরা গেলে মইরা যাইবা, তাও অবিবাহিত গাছে ছোট হন যাইব না। তুমি হাডুডু খেলবা। আমার আব্বা না হাডুডু খেলতো, ছোটবেলা থেকে আমার হাডুডু খেলা খুব ভাল লাগে। ওই যে কাবাডি 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 করে না, আমার যে কি ভাল লাগে। আর এখন তো এই জমানে এই দুনিয়াতে আমার হাডুডু খেলা উঠতে গেছে। যেহেতু হাডুডু খেলার নাম উঠছে, তখন তোমরা খেলবা এবং জিতবা। একটা থাবর দিয়ে দাঁত ফলাই দেবো। বাজিত কোথাকার, আমাদের মধ্যে কথা হইতেছে, তার মধ্যে ঢুকো কেন? আমরা হাডুডু খেলতে পারবো না, আমাদের এই বয়স হয়েছে দেখি। তুমি কি করলা? সবার সামনে তুমি আমাকে ধমক দিলা, ধমক দিচ্ছ, অপমান করছো। সব বাড়িয়ে যা, তারপর একলা করে শেষ। তোমরা সবাই হাডুডু খেলবা এবং জিতবা। হ্যাঁ, আরে ভাবি, আপনি বুঝতেছেন না কেন? হাডুডু খেললে তো আমরা জিততে পারবো না। আমাকে শরীরে তো আপনার আব্বার মতন এরকম শক্তি নাই। শরীরে শক্তি না থাকলে দরকার পড়লে তোমার দুধ, ডিম, কলা, মহিষ, গরু, ছাগল সব কাম, তাও তোমাকে খেলতে হইব কয়ে দিব। শোনো, তোমরা যদি হাডুডু না খেলো, তাহলে কিন্তু আমরা রান্না বান্না সবকিছু বন্ধ করে দেবো। তারপরে তোমরা না খেয়ে মরবা। সবচেয়ে বড় কথা হইলো, এবং এটাই ফাইনাল কথা, তোমরা যদি অবিবাহিত পোলাপানের লগে হাডুডু না খেলো, তাহলে আমরা খেলবো। হ্যাঁ, আমরা খেলবো, আমরা খেলবো এবং আমরা জিতবো। আমার আরে কি বিপদের মধ্যে ফেলাই দিলা। বাইরে হইলো অবিবাহিতদের যন্ত্রণা, ঘরের মধ্যে হয়েছে বউদের যন্ত্রণা, কোনটা যে সামলাবো বুঝতে পারতাছি না। আচ্ছা সোহাগ ভাই, মাথায় তো কিছু ধরতেছে না, আপনি একটা কিছু বলেন, কি করুন? বাইরে শুন, বাইরে অবিবাহিত গুলোকে যে ঝামেলা, এইটা তো সামলাইতে পারো, কিন্তু এই যে ঘরে রেগুলার ঝামেলা তো সামলাইতে পারুম না রে ভাই। কথা মতো যদি হাডুডু না খেলি রে, মাথার চুল তো একটাও থাকবো না, রক্তটাই না চিরাও লাগবো। কিচ্ছু করার নাই রে ভাই, হাডুডু খেলার প্রস্তুতি নে, হাডুডু আমাকে খেলতি। আরামে দাঁড়াও,
সোজা হও, আরামে দাঁড়াও, সোজা হও, আরামে দাঁড়াও। খালি সোজা হও, আরামে দাঁড়াও। খালি আমরা তিনজনে আরামে দাঁড়ালে লিখবো, ওই বাকি দুটা লাগবো না? আর ওই যে মুডুর বাচ্চা মুডু, ওই কালকে কি কইলো যে সুবাসা দিকে আমরা প্র্যাকটিস শুরু করবো। এখন কয়টা বাজে? 10টা বাজে। ওই কই? আরে বেড়া, ডাবলুর হলে এত চিন্তা করতেছস কেন? ও শরীরটা দেখছস? ও যদি আমগুলোকে প্র্যাকটিস নাও করে, তাও দেখবি খেলার মাঠে গিয়া ওই বিবাহিত 3 সাইডারে টান দিয়া লয়ে আইছে। আরে বেটা কথা হেইডা না, ডাবলু না হয় বুঝলাম যে 3-4টার এক লগে টান দিয়া লয়া পড়বো, কিন্তু আমগো জয়সা ওই তো এখন আহে নাই। ওর তো প্র্যাকটিস লাগবো নাকি? কথাটা ঠিক কইছস তুই। আরে বেটা এমনি করে হইলে আমরা এই হাডুডু খেলায় জিতবো কেমনে? না না না, তো করে জিততেই হবো। তো করে যেমনেই হোক এই হাডুডু খেলা বিবাহিত গোল লগে জিততেই হইব। এই তো করে আমরা কালকে কইছিলাম না আমরা কেউ তো করে সাপোর্ট করি না, কিন্তু আজকে কইতাছি আমরা সবাই তো করে সাপোর্ট করি। যেমনেই হোক হাডুডু খেলায় বিবাহিত গোল তো করে হারাইতেই হইব। কিরে গোলাপি, গতকাল রাইতে কইলি তোরা আমগো দলে আমগরে সাপোর্ট করবি না, আজকে ভোরবেলা হঠাৎ করে আমগরে কইতাছস তোরা আমগো দলে বিবাহিত গোলকে আমগো জিততে হইব। কিরে চুলিকে পিছে কিয়া হে? মতলব তো ভালো না রে। অনেক বড় ঝামেলা হয়ে গেছে, এর লিগে আমরা চিন্তা করছি আমরা তো করে সাপোর্ট করি। এই কি ঝামেলা হইছে রে? বিবাহিত ভাবি গুলোকে একটু আগে আমাকে বিশাল মারামারি হয়েছে, হাবড়াই আমাকে গাল মা ফাড়াই ফেলছে। এর লাগে আমরা চিন্তা করছি এই হাডুডু খেলায় ওগো জামাইগো হারাই দিয়ে আমরা বিশাল প্রতিশোধ নিব। শোন, তোগো হাডুডু খেলায় যা যা সাপোর্ট লাগে সব আমরা দেব, কিন্তু তো করে জিততেই হইব। দাঁড়ায় সুস্কান, প্র্যাকটিস শুরু কর। প্র্যাকটিস যে কেমনে করুম রে? হাডুডু কেমনে খেলে ওইটাই তো আমরা জানি না। এটা তোরা কি কস? হাডুডু খেলা হইতাছে আমাগো জাতীয় খেলা, তোরা হাডুডু খেলতে পারোস না? আরে কেমনে পারুম কো? আমরা তো এই যুগের পোলা পাই, আমরা তো পুরো সময় মোবাইলের পিছনে দিয়ে পালাইছি। যত গেমস আছে সব তো মোবাইলে খেলছি, হাডুডু তো জীবনেও খেলি নাই। হাডুডু খেলা যদি না জানোস তাহলে হাডুডু খেলা কেন সব? আরে তখন তো জোশের ঠেলায় বাজিটা ধইরা লাইছিলাম। এই মাসুদ, তুই এত বড় লম্বা তাল গাছের মতো হইছিস, এখনো তুই হাডুডু খেলা কেমনে খেলতে হয় তুই জানোস না? সি! আরে আমি তো 50-50 জানি, পুরাপুরিটা জানি না আর কি। শোন, পুরাপুরি হাডুডু খেলা কেমনে খেলতে হয় আমরা তিনজন সেটা জানি, তো করে আমরা শিখাই দিতেছি কেমনে হাডুডু খেলবি, ঠিক আছে? কিন্তু গোলাপি, হাডুডু কেমনে খেলতে হয় এটা তোরা জানোস কেমনে? আরে আমাগো স্কুলে কয়দিন আগে হাডুডু খেলা হইছিল, আমরা ওখান থেকে শিখছি কেমনে খেলতে হয়। এখন আয় তো করে দেখাই দিতেছি কেমনে হাডুডু খেলবি, আয়। আমারে দেখা দেয় না কেমনে খেলতে হয়। আচ্ছা হুন, তোরা ওই দলের কাছে কাবাডি 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 কইতে কইতে যাবি, যাইয়া ওখানে 2-3 জনের সুইয়া দৌড় দিবি। তারপর ওরা যখন কাবাডি কাবাডি করতে করতে তোর সামনেই তোর খপ করে ধরে ফেলবি। শোন, শক্ত করে কিন্তু ধরতে হইব। কেমনে? এমনে এমনে। তোরাই তো কইলি ধরতে। আচ্ছা এবার একটা কাম কর, তোর হাডু দে, দেখি আমরা ধরতে পারি কি। এই দে কাবাডি 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 আরে কখন খাওয়া তো। আচ্ছা এবার আবার আমরা দেই। হ্যাঁ ডু, তোরা ধর। হ্যাঁ ধর, চল। দে 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 কাবাডি 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 আম্বিয়া, আম্বিয়া একটু চা দাও। এই লেবু দিও না আদা দিও, লেবু তিতা লাগে। এই এই কি ব্যাপার, তোমরা কথা নাই বার্তা নাই, ফস করে ঘরে ঢুকে গেলা। বাবির কাছ থেকে অনুমতি নিয়ে ঢুকছি, বাবি আমাকে কিছু কইব না। ও তাহলে তো ঠিক আছে। কি দরকার হঠাৎ করে কেন আসছো আমার কাছে? আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি। অভিযোগ নিয়ে আইছো? কিসের অভিযোগ? কার বিরুদ্ধে অভিযোগ? আপনার বিরুদ্ধেই অভিযোগ। আপনি কোন আক্কেলে এই বয়সে অবিবাহিত পোলাপানের লগে হাডুডু খেলতে যান? আপনার শরীরে নাই 100 শক্তি, আপনি এই শরীর নিয়ে হাডুডু খেলতে যাইবেন? এই টিমের মধ্যে সবচাইতে দুর্বল খেলোয়াড় হচ্ছেন আপনি। আপনারা কোন আক্কেলে ওরা নিল খেলায়? শোনেন, এখন আপনার কাছে একটা অভিযোগ নিয়ে আসছি, সেই অভিযোগটা ভাবি আপনারা বলবেন। আপনি শুনেন, ভাবি বলেন। ও আচ্ছা আচ্ছা, আমি হইছি সবচেয়ে দুর্বল খেলোয়াড়। এখন আমার কি করতে হইব? কি করতে হবে বুঝেন না? আপনার হাডুডু খেলানোর দরকার নাই, আপনার বদলে আমরা দুজন। কি? হ্যাঁ, আমগো দুজনে হাডুডু খেলার অনেক শখ, তাছাড়া আমরা অনেক ভালো হাডুডু খেলতে পারি। দেখামু, খারান। এই দে, দম দে। ইয়াদুক কোথাকার ইসলামি করতে আইছে আমার সাথে। এই তোমরা যদি ওই অবিবাহিত গুলোকে হাডুডু খেলো, আমাকে মাটিতে থাকবো? ব্যাক কল কোথাকার, যাও যাও, কেটে তুমি বেরো। আরে আপনি যদি
শুনি আপনি যদি অবিবাহিত পোলাপানের কাছে গিয়া খেলতে গিয়ে হাইরা যান তাহলে কি আমার মান সম্মান থাকবো? হ্যাঁ, সেইটা আমরা বুঝবো। পোলারা খেইলা হারলে কোনো সমস্যা নাই, তোমরা বাইরে আমার ঘরের থেকে হাজির কোথাকার। তোমাকে অনেক ভালো মনে করছিলাম, এখন তো দেখতেছি তোমরা অনেক খারাপ। আমার বউরে নিশ্চয় তোমরা বুদ্ধি দিয়ে এই অবস্থা বানাইছো তারে। জি না, আমরা আপনার বউরে খারাপ বানাইনি, আপনার বউ আগের থেকেই খারাপ। আপনার বউই তো এগুলো আমাকে শিক্ষা করা এখানে পাঠাই। এই তো কইলো যে আমাকে দুজনের যদি অনুমতি দেয় তাহলে নাকি হাডুডু খেলা নেমে যাবে। খেলাইতাছি হ্যাঁ হাডুডু, বাইরেও তোমরা বাইরেও কইতেছি যাইতাছি। তবে এই বিবাহিত অবিবাহিত খেলায় যদি বিবাহিত ওরা হারে তাহলে কিন্তু আপনার খবর আছে। আমি দম দিল না। এগুলি কি? হ্যাঁ, মাইয়া মানুষ না আর কিছু, একটা বম করে কি কম। আমার বউটাও তো মাশাল্লাহ, কি আর কম। ওই এও বলে এগো চাইতে এক কাঠি সরেস, এগো বলে শিখাই দিচ্ছে। এই আম্বিয়া, কিন্তু সাদা না কেন? সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, এবার আসুক তারে আমি মজা দেখাবো, এবার আসুক তারে আমি মজা দেখাবো। এই যে আয় পড়ছি, এই মাত্র তুই যে গানটা গাইতেছিলি এটা ছিল রংবাজ সিনেমার গান, মৌসুমী আর অনুষ্ঠানী রোমান্টিক করে গানটা গাইতেছিল। আচ্ছা, কালকার যে ডিসেল লাইনে একটা রোমান্টিক বাংলা সিনেমা ছাড়ছে, ওটা দেখছিলি? না কবির ভাই, কালকে আমি আলিফ লাইলা দেখে ঘুমাই পড়ছি। বাংলা সিনেমার মধ্যে যে রোমান্টিক সিন, মা গুমা, ওরে দেখলে আমার মনে মধ্যে কুরকুর কুরকুর করে। কুরকুর 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 করবো না? বয়স কি তোর কম হয়েছে? তার আব্বারে কই তারস না একটা ভালো পাত্র দেখে বিয়াটা করে নিতে? বিয়া তো চাইলেই করেন চাই, কিন্তু এই যে অবিবাহিত পোলাগো উপরে তো আমি কোনো ভরসাই পাইতেছি। দেখেন না, সব খেলা আপনাকে বিবাহিত গলাকে বলে হাঁটিয়ে গেছে হাঁটিয়ে গেছে হাঁটিয়ে গেছে। এর জন্য আমি চিন্তা করছি বিয়া করলে আমি বিবাহিত দেখে বিয়া করবো, তবে আবার সতীনের সংসার আমি করতে পারবো না। আপনি দেখেন তো, আপনি বন্ধু বান্ধবের মধ্যে কোনো ডিভোর্সি পোলা আছেন? আমি চিন্তা করছি ডিভোর্স একটা সিঙ্গেল পোলা দেখে ওর লগে বিয়া বয় পড়বো। এই যে এই কথাটা খোয়া আমার দিলের মধ্যে আগুন লাগাই দিলে, সংসারে আগুন জ্বলতেই আছে। তুই তো জানোস তোর ভাবির লগে আমার সম্পর্ক খুব একটা ভালো না, সারাদিন খালি খুচুর মুচুর ঝগড়াঝাড়ি মারামারি করতেই থাকে। চিন্তা করিস না, তারপর তুই আর আমি মিলে একটা ঘটনা ঘটায় ফেলাম। কি কস? তাই নাকি রে গোলামের পুত? কেন রে? হ্যাঁ, তোর লগে আমার সম্পর্ক খারাপ? হ্যাঁ, আরে সম্পর্ক খারাপ তাহলে কাল রাত 4টা পর্যন্ত তোর লগে আমি গল্প করলাম, গান শোনালাম, সম্পর্ক খারাপ হইলে কি 4টা পর্যন্ত যাবো না যায়? হ্যাঁ, আসলে আসলে তুই তো খারাপ না, খারাপ হলো এই আবিয়াস তোমার। ও, তুমি বিবাহিত পুরুষকে বিয়ে করবা না, অবিবাহিত পুরুষকে বিয়ে করবা না। বিবাহিত নারীকে যে কত ক্ষমতা এই রাজকে আমি করে দেখবো, এমন মায় তোরে আমি দিমু যে জীবনে আর এই বিবাহিত বেটাগর দিকে চোখ তুইলা চাবি না। মনে রাখিস। ওই বাবিরা, আহত আজ করে আমরা পিড়ায় মাইরালাম। মারামারি যখন হইব তখন সমানে সমান হইব। আমি আমার দলবলের ডাকবো, তারপরে এক লগলের মারামারি করবো। এই দেলু ভাই, ওয়া কইরে কোনে আমরা আমু দেরি করতে। সোয়াক বাইরে কোনে আরেক বাইরে দিতে তো আপনাকে বাড়ির সামনে তো খালি রইছে। আই তো টাইম লাগতো না, এত দেরি লাগে? ভাই ভাবির সবাইকে আসতে পারো। আইসি কি ব্যাপার? এত রাত্রে হঠাৎ করে তলব করছো কেন? ঘটনা কি? ঘটনা আর কি সোহাগ ভাই, ওই যে মেম্বারের সামনে তো একেবারে আচমকা আমাকে অবাক করে দিয়া হাডুডু খেলা রাজি এলেন ওই অবিয়াতে লগে। খেলে চুপ করে বাড়ি বসে তবু না, খেলায় যখন স্বীকার করছেন ওই অবিয়াতে লগে আমরা খেলামু, খেলিয়া একবারে প্রমাণ করে দিমু যে আমরা বিবাহিত হইলেও এখন আমাকে শক্তি আছে। এখন খেলায় কি করে দিতুম সেই বন্দোবস্ত করেন, কি করলে কি হবে সেই বুদ্ধি বাই করেন। আমার মনে হয় কি সোহাগ ভাই, এই কাবাডি খেলানোর লিগা আমাকে একটা কোচ দরকার। এই কোচ আইসা যদি আমাকে প্রশিক্ষণ দেয়, এই কাবাডি খেলায় কিন্তু আমরা চ্যাম্পিয়ন হয়ে যাব। আমার কাছে অবশ্য আমার এক বন্ধু আছে, ওর জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন। বাইরে থেকে যদি কাউরে আনি 2.5 থেকে 3 লাখ টাকা লাগবে। আমার ওই বন্ধুরা যদি আনি না 50 থেকে 60 হাজার টাকার মধ্যে হয়ে যাবো। কি কর?
কবির ভাই, আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হইতেছে আমরা অবিবাহিত গলকে জিততা কোটি টাকা দামের প্রাইজ মানি পাবো। 50,000 টাকা দামের কোচ শুনতে চাইতেছেন? আরে আমগো সবগুলোরে বিক্রি করলো তো 50,000 টাকা হইব না। দেখো ভাই, তোমরা এত জোরাজোরি করে কইছো দেখে আমি খেলবার নামতেছি। আর এখন খেলতে গিয়ে যদি আমার পরে একটা টাকা দিতে হয় আমি দিতে পারতাম না, কারণ আমি আমার বোরে দেখে অনেক ডরাই। তুমি যদি মাগনা কোনো কোচ পাও তাহলে নিয়ে আয়ো, আমি রাজি আছি খেলতে। একদম ঠিক কথা বলছে। আপনার বন্ধুরে যদি কোচ হিসাবে নিয়ে আসতে চান, যে টাকা লাগবে সেই টাকাটা আপনার পকেট থেকে দিবেন, আমরা দিতে পারবো না। আরে তোমরা টাকা পয়সা দিয়া কোচ আনবা কি কো না কো আমি তো বুঝি না। এই তোমার বন্ধু কোচ, এই কোচ, সেই কোচ, এত কথার দরকার কি? আমাদের ভাই ব্রাদারে তো একজন আছে, তার নাম তোকে মুখেই আনতেছো না। আমার গ্রামের ছেলে, সে তো কাবাডি চ্যাম্পিয়ন। কার কথা কইতাছেন? বইলাই গেছে তার নামটা, তানভীর। ও ও, আরে ভুলে গেছিলাম রে ভাই। তানভীর তো এখনো কাবাডি খেলে। আরে ওই যে ইন্টার স্কুল খেলায় যে চ্যাম্পিয়ন হয়েছিল। ওহো, সোহাগ ভাই, ওই তানভীরের কথা কইতাছেন? আসলে তানভীর তো ভালোই খেলে, ও তো চ্যাম্পিয়ন। ও যদি আমার ট্রেনিং দেয় তো আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো। কিন্তু তানভীর তো ঢাকায় থাকে, সে কি গ্রামে এসে এই কাবাডি খেলবো? আরে আমি ফোন কইরা কইলে ও কাবাডি খেলার নাম শুনলে লাভ দিয়ে আইসা করবো। ও তো কাবাডি খেলার পাগল। আরে সোহাগ ভাই, তাহলে আপনি দেরি করতেছেন কেন? তাড়াতাড়ি তানভীরে ফোন দেয়। এই যে দিতেছি। হ্যালো তানভীর। হাডুডু খেলা তো তুমি খেলতে পারবে না। কেন আমি খেলতে পারবো না কেন? আরে হাডুডু খেলা তো দেওয়া হয়েছে বিবাহিত আর অবিবাহিতর মধ্যে, তুমি খেলবা কিসের জন্য? ভুলে গেছিস নাকি যে তানভীর 3 বছর আগে বিয়া করছে? ওর গায়ে হলুদে তোরা তো নাইচ্চা নুচ্চা স্টেজ ভাইয়া ফেলাইছিলি। তুমি যেহেতু বাইরে যাইয়া খেলতে পারবা না, তুমি মেম্বার, তোমার মান সম্মান যাইবো, তাহলে তুমি বাড়িতে খেলো। আরে কি কও তুমি? কাবাডি কি একলা খেলা যায় নাকি? কাবাডি খেলতে লোকজন লাগে না? আমারে তোমার চোখে পড়ে না? তুমি আর আমি মিলে কাবাডি খেলুম বাড়ির ভিতরে। জুস না রে, আমার তো মনে হইতাছে এইবারের যে হাডুডু খেলা ধরছি ওইটা তো আমরা হারমু। তুই কি কস? সেদিন তো করে আমরা হাডুডু খেলা শিখাইলাম, হারবি কে? সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। সময় না কইরা অতিবাহিত, দেখেন বিবাহিত ভার্সেস অবিবাহিত। বন্ধনিয়া কুমার বের করতে গুমার, খেলতে হবে সিরিয়াস, হাসি ঠাট্টা নো মোর। বন্ধনিয়া